গায়েবী মসজিদ ও মাজার ইসলাম বা শরীয়তে কেমন বিবেচিত? গায়েবী মসজিদ, যদি আপনি গায়েবী মসজিদ বলতে কেউ জানে না এটা মসজিদ, হঠাৎ করে জমিন খনন করতে গিয়ে মসজিদের আলামত খুঁজে পাওয়া গেছে, সেক্ষেত্রে এটাকে মানুষ ধরে নেয় গায়েবী মসজিদ, কারণ এটা জানতো না। এরকম একটা মসজিদ বাংলাদেশে লালমনিরহাটে পাওয়া গেছে এবং সেখানে একটা পাথর পাওয়া গেছে যেখানে লেখা আছে ৬০ না ৬৭ হিজরিতে এই মসজিদটা করা হয়েছে। অর্থাৎ রসুলে পাকের সাহাবীরা তখনও জীবিত, সাহাবাই কারাম ওই সময় বাংলাদেশের এই ভূখণ্ডে লালমনিরহাটে এসেছে এবং মসজিদ বানাইছে এবং সেখানে লিখে রাখছে অত হিজরিতে এই মসজিদ প্রতিষ্ঠিত। সেই পাথর সহ মসজিদটা পাওয়া গেছে। তার মানে বাংলাদেশে সাহাবীদের হাতের বানানো মসজিদ আছে। মারহাবা বলেন। এই ধরনের মসজিদ যদি হয় তাহলে অবশ্যই এটা উৎসাহজনক, অবশ্যই সেটাকে গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন, সেখানে বরকতের জন্য নামাজ আদায় করবেন, সেখানে গিয়ে দোয়া করবেন। কথা বুঝতেছেন? আরেকটা হলো গায়েবী মাজার। গায়েবী মাজার দুই রকম, একটা হলো ভণ্ডামি করে একটা মাজার বানায় ব্যবসা করা, এগুলি পরিত্যাজ্য, পরিহার্য, বর্জনীয়। যারা ভণ্ডামি করার জন্য গায়েবী হঠাৎ এক কবর বানায়, মাজার বানায়, এখানে ব্যবসা শুরু করে দিচ্ছে, এগুলি বর্জনীয়, কখনো এগুলি গ্রহণ করা যাবে না, সাপোর্ট করা যাবে না। হ্যাঁ, আগের যুগে এরকম মাজার আছে যে মাজারগুলো যুগের বড় বড় আউলিয়া, যারা হযরত মুজাদ্দিদ আল ফেসানি, গাউসে পাকের খলিফা, এরকম বড় বড় আল্লাহর ওলি, যাদের ব্যাপারে, যাদের ইলম, আমল, তাকওয়া, ফরহেজগারি, ভেলায়াত, এগুলির ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এই ধরনের ব্যক্তিরা যদি মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে, কাশফের মাধ্যমে বলে যে এখানে একজন আল্লাহর বুজুর্গ বান্দার কবর আছে, এবং সেটা যদি সব আলেম ওলামা মেনে নেয়, তখন সেটা আপনারা মানতে পারবেন এবং সেই মাজার বা কবর জিয়ারত করতে পারবেন। এটার জন্য অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য লোক দরকার। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, সে সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না, জুম্মার নামাজের খুতবা দিলে ফাও কাফে, 2 রাকাত নামাজের ইমামতি করার ক্ষমতা নাই, সেও পীরসাব দাবি করে বলতেছে হক মাওলা এখানে একটা মাজার আছে। এগুলি হলো ভণ্ডামি, এদের থেকে সাবধান থাকবেন। ভাই, জ্ঞান দিছে আল্লাহ, এই জ্ঞানটা খাটাইয়া সিদ্ধান্ত নেন, তাইলে বিপদে পড়তেন না।